আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে আমি বিভিন্ন মাসআলা মাসাইল, বিভিন্ন আমল নিয়ে, তদবির নিয়ে এবং স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে বিস্তারিত কথা বলে থাকি। তো নিয়মিত স্বপ্নের বিষয়ে যেহেতু কথা বলি এবং আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি স্বপ্নের জগৎ বিখ্যাত ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এবং তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সাদেক, ইসলাম আর ফাল্লামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে কথা বলে থাকি। কিন্তু আজকে হঠাৎ দেখলাম যে আমার একটা চ্যানেলে আয়েশা পারভিন নামে এক বোন কমেন্টস করেছেন যে আপনার ব্যাখ্যাগুলো ভুল, আপনার ব্যাখ্যাগুলো সঠিক নয়, আমার সাথে একটা ব্যাখ্যাও মিলছে না। তাই আমি বুঝতে পেরেছি যে আপনার ব্যাখ্যাগুলো ভুল। তো আমি এই প্রিয় আয়েশা পারভিন বোনকে বলবো যে আপনি যে কমেন্টসটা করেছেন, আপনি আপনার স্থান থেকে সঠিক আছেন, রাইটস, এটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আমার যে ব্যাখ্যাগুলো করা হয়ে থাকে, যে এই তাবিরগুলো আমি করি, এই তাবিরগুলো কি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে, এটা কি আমার সেলফ স্টাডি, এটা কি আমার ব্যক্তিগত গবেষণা থেকে আমি আপনাদেরকে শেয়ার করি, নাকি এটা আমি রেফারেন্স ভিত্তিক দালিলিক ভাবে কোনো না কোনো ব্যাখ্যাকারকদের ব্যাখ্যা গ্রন্থ থেকে করি? এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে স্বপ্নের ব্যাখ্যার মূল উৎস কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রুইয়াতুস সালিহা জুজউম মিন 46 জুজআম মিনান নাবুওয়াহ। এটা মুসলিম শরীফের কিতাবুর রুইয়া যে অংশটা আছে, দ্বিতীয় খণ্ডের বাবুর রুইয়া বা স্বপ্ন অধ্যায়, এখানে একেবারে শুরুর দিকে এই হাদিসটা এসেছে যে মুমিনের স্বপ্ন, রুইয়াল মুমিনও এসেছে কোন বর্ণনা, আর রুইয়াতুস সালিহা এসেছে, অর্থাৎ ভালো স্বপ্ন, সেটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তার মানে হলো যে নবুয়ত তথা ওয়াহি, আল্লাহ কর্তৃক যে বার্তা রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে সেটাকে ওয়াহি বলা হয়। সেই ওয়াহি বোঝানো হয়েছে এখানে নবুয়ত দ্বারা। তো ওয়াহির যে বার্তাগুলো যেমন হয়, অর্থাৎ সঠিক হয়, নির্ভুল হয়, নির্ভেজাল হয় এবং 100% রাইটস হয়, ঠিক তেমনি ভাবে মানুষের স্বপ্ন বা মুমিন বান্দার স্বপ্ন, বিশেষ করে আল্লাহ কর্তৃক প্রদত্ত যে স্বপ্নগুলো রয়েছে, সেই স্বপ্নগুলো নবুয়তের মতো তথা ওয়াহির মতো স্বপ্নটা সঠিক এবং বাস্তব হয়ে থাকে। এবার আসেন যে যেহেতু এটা হাদিস থেকে প্রমাণিত, সেই হিসাবে আমরা আমাদের উৎসমূল হিসাবে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করি। যদি কোনো ক্ষেত্রে আমাদের সেই ব্যাখ্যাটা কোরআনে এবং হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া না যায়, তখন আমরা সহায়তা নিয়ে থাকি যে এই বিষয়ে জগৎ বিখ্যাত যে স্বপ্নের ব্যাখ্যাকারক রয়েছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তার সুপ্রসিদ্ধ কিতাব তাবিরুর রুইয়া রয়েছে, তারপর তাফসিরুল আহলাম আছে, তাবিরে সাদেক আছে, ইসলাম আর ফাল্লামা আছে, সুলেমানি খাবনামা, মুহাম্মাদি খাবনামা সহ আরো বিভিন্ন ছোট ছোট গ্রন্থ রয়েছে। এই সমস্ত বইগুলোর সহযোগিতা আমরা নিয়ে সেখান থেকে দেখি যে এবং বিশেষ করে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে ফতোয়া কাসিমিয়ার 26 নম্বর খণ্ডে কিন্তু বাবুর রুইয়ার বিশাল আলোচনা করা হয়েছে, এবং তিরমিজি শরীফের ভিতরেও কিতাবুর রুইয়ার ভিতরে আমি অনেকগুলো ব্যাখ্যা সরাসরি তিরমিজি শরীফ থেকে আপনাদেরকে দেখিয়েছি, এবং আমি সেখানে সরাসরি কিতাব দেখিয়েছি আপনাদেরকে। তো এই সমস্ত কিতাবগুলো থেকে আমরা সহায়তা নিয়ে থাকি। যে কোনো ব্যাখ্যা চাইলেই আমি মন গড়া বানিয়ে বলতে পারবো না। সুতরাং আপনি যদি এমনটা ভাবেন যে আমার ব্যাখ্যা ভুল, তো এতে আমার কষ্টের কিছু নেই, কারণ আমি তো ব্যাখ্যা নিজের থেকে করছি না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে এমন হয় যে ব্যাখ্যাটা কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না, তখন আমরা কোরআন, সুন্নাহ, ফিকহ, তাফসীর, আকায়েদ, তারিখ, ইতিহাস, এই সমস্ত কিতাবগুলোর মধ্য থেকে যেই স্বপ্ন সংশ্লিষ্ট বা এর সাথে অল্প কিছু জিনিস দিয়ে যোগসূত্র আছে এমন স্বপ্নগুলোর সাথে সামঞ্জস্য বিধান নির্ধারণ করি। তারপর সেখান থেকে একটার সাথে একটা কম্পেয়ার করে বের করি যে এটা কোন ধারায় যেতে পারে বা এটা কি কি সূত্রের সাথে মিলে যাচ্ছে এবং সেই সূত্র অনুযায়ী ব্যাখ্যা কি হতে পারে। তো আমি জানি না আয়েশা পারভিন সে কোন ব্যাখ্যাটা শুনেছে এবং সেটা তার বাস্তব জীবনের সাথে মিলে নাই, যার ফলে সে আমাকে এইভাবে পাবলিক প্লেসে সবার সামনে আমাকে অপমান করার জন্য এই কমেন্টসটা করেছে। সে যে উদ্দেশ্যই করুক না কেন, আমি এখান থেকে নিজেকে এক বিন্দু ছোট মনে করছি না এবং হেয় প্রতিপন্ন করছি না, কারণ সে তার বাস্তব লাইফের সাথে মিলিয়ে দেখেছে যে স্বপ্নের ব্যাখ্যা মিলে নাই। তো আসলে আমার এখানে দুর্বলতা নাই, কারণ আমি নিজে কোনো ব্যাখ্যা করি না, সবগুলো রেফারেন্স ভিত্তিক দালিলিক ভাবে অন্য কোনো ইমামদের কাছ থেকে অথবা কোরআন এবং হাদিস থেকে সংগ্রহ করে তারপরে বলে থাকি। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আর রুইয়াতুস সালিহা, ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।